বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ দলের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোটের কার্যক্রমে স্থবিরতা দূর করা ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাথে শরিক দলগুলোর তৈরি হওয়া দূরত্ব কমাতে এই বৈঠকে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কি আলোচনা হবে সেই বৈঠকে ১৪ দলের নেতাদের সাথে কথা বলে তাই জানার চেষ্টা করেছেন রেজওয়ান ফয়েজ। গত ২রা মে গণভবনে এই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নিষ্ক্রিয়তা সম্পর্কে জানতে চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রশ্ন ছিল ১৪ দলের অস্তিত্ব আদৌ এখন আর আছে কিনা। আমাদের জোট থাকবে, জোট আছে, এটুকু খালি বলতে পারি। জোট শেষ হয়ে গেছে কে বললো? আওয়ামী লীগ সভাপতির এমন উত্তরের পরেও বাংলাদেশের রাজনীতির সমীকরণে এখনকার বাস্তবতা হলো অনেকটাই নির্জীব হয়ে গেছে ১৪ দল। ৭ই জানুয়ারির নির্বাচনের পর কোনো কর্মসূচিতেই নেই এই জোট। এমনকি নির্বাচনের ৫ মাস কেটে গেলেও কোনো বৈঠকেই বসতে পারেননি এই জোটের নেতারা। আমরা যদি না থাকি, তার উপর গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে আসন সমঝোতা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন শরিক দলের নেতারা। এমন বাস্তবতাতেই আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে ১৪ দলের বৈঠক ডেকেছেন জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতির মাঠে আলোচনা, জোটকে আবারও চাঙ্গা করা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবহেলা ও অবমূল্যায়নের অভিযোগ আনা জোট শরিকদের সাথে দূরত্ব কমাতেই ডাকা হয়েছে এই বৈঠক। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকার কিভাবে ১৪ দলের ভূমিকা দেখতে চান সেই বিষয়টা ওনাকে বলতে হবে। তো উনি বলার পরে তখন আমরা বুঝবো যে কী ধরনের কার্যক্রম হতে পারে। আমরা ১৪ দল যখন গঠন করি তখন ছোট বড় সব মিলিয়ে আমরা সেদিন এটা একটা কনসেনসাস ঐক্যমত্যে পৌঁছেছিলাম। তো এত বছর পরে এসে আমাদের ভোট নাই একথা বলে আমাকে অবজ্ঞা দৃষ্টিতে দেখা হবে, তা তো ঠিক না। আমাদের এক্সপেকটেশন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি ১৪ দলের প্রতি ওনার যে কমিটমেন্ট ছিল এটাকে সমুন্নত রাখবেন। সাম্প্রতিককালে বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ রাজপথে সক্রিয় থাকলেও জোট শরিকদের অংশগ্রহণ দেখা যাচ্ছে না। এই বিষয়টি সামনে এনে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বললেন, প্রধানমন্ত্রীর সাথে এই বৈঠকেই হয়তো পরিষ্কার হবে ১৪ দলের ভবিষ্যৎ আসলে কি। তারা তো ১৪ দলকে ইনভলভ করাচ্ছে না, তাহলে আমরা হয়তো মনে করছি যে তাদের ভিন্ন চিন্তা আছে। ভিন্ন চিন্তা যদি থাকলে সেটা খোলাখুলি বলুক যে ভাই এইটা এখন আপনাদের পথ আপনারা দেখেন, আমাদের পথ আমরা দেখি। ওকে, এটাও একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হতে পারে। তবে বাংলাদেশের রাজনীতিতে ১৪ দলের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতার গুরুত্ব এখনো এতটুকু কমেনি বলে মনে করেন এই জোটের নেতারা। ১৪ দলের আংশিক লক্ষ্য অর্জিত হয়েছে, অনেক কাজ বাকি আছে, সুতরাং দরকার আছে। তো আওয়ামী লীগ কী মনে করছে সেটা বোঝার বিষয় আছে। এখন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে বিকল্প হচ্ছে যে ডানপন্থী সাম্প্রদায়িক অপশক্তিগুলি, সেটা তো মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।